একদিকে না তাল ধুয়ে ধুয়ে রাখছে আর একদিকে বাবা তালের আঠি সারাচ্ছে। আঠি না, বোট বোট। ভুলেই যাই। এই কটাকে রাখিয়ে আসো, তারপরে ফিরে এলাম নতুন ব্লগে। তো অন্বেষার বাবা এখানে এক গামলা তাল নিয়ে বসেছে, তাল ছুলছে, তাল মাখবে। হ্যাঁ, তাল ছানবে। তাল ছানতে পারো? তুমি আসো না, আমি পারবো না। আমি এখন সবজি কাটবো, মানে রান্না বসাবো। তো 11:30 বেজে গেছে, তো তারও বেশি মনে হয়, দেখিনি সঠিক। অন্বেষার বাবা এখানে তাল ছুলছে, তারপর হচ্ছে মাখাবে। হাঁড়ি কড়াই যা আছে সব নিয়ে বসেছে, বটি বালতি, ওখানে গামলা, যা যা লাগে আর কি সব নিয়ে বারান্দায় বসেছে। ঘরে তো অন্ধকার, কখন কারেন্ট চলে যাবে আবার অন্ধকার হয়ে যাবে, তার জন্য বারান্দায় বসা। তো ওখানে ছুলছে অনেকগুলো তালগুলো আশা করি ভালো হবে, তাই না? খেয়ে দেখেছো নাকি? না, এই তালগুলো ভালোই হয়, খারাপ হয় না। তিতে হয় না? না হয় না, যতবার তাল আনে একটাও তিতো হয় না। এই তো তালগুলো নরম হয়ে গেছে, আরও 4টে আছে। কটা কিনেছিলে? সব 10টা, আরও আছে 4টে আছে। এখানে কটা? 6টা। ভাদ্র মাসে তাল পিঠা খেতে হবে না, তার জন্য হচ্ছে তালের আয়োজন। বাইরে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো আমার নামই নেই, দুদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর আমি এখানে সবজি কাটছি। বাসো তাড়াতাড়ি বাসো। অনেকের বাবা যদি খোটে, একটু করে খোটে, ওর দ্বারা মানে কাজ হয় না, ধীরে ধীরে করে সব কাজ। তাড়াতাড়ি করো, অনেকটা বেলা হয়ে গেল। তো বন্ধুরা, আমি রান্না করার জন্য এখানে নিয়েছি ধুন্দল আর নিয়েছি আমড়াগুলো না নষ্ট হয়ে গেছে, কেমন একটা নষ্ট হয়ে গেছে। দেখুন, দেখা হয়নি, এনেছে আর দেখিনি। হ্যাঁ, তো আমরা দিয়ে টক করব, আর এই ধুন্দল দিয়ে কই মাছ দিয়ে হচ্ছে তরকারি করব। আর এখানে তো অন্বেষার বাবা যে তাল চুলতেই আছে। আর ওখানে আমার মা, অন্ধকার লাগছে নাকি? একটু অন্ধকারই। হ্যাঁ, আলো জ্বালালেও অন্ধকার, বাইরে বৃষ্টি হচ্ছে। ওই তো বৃষ্টি পড়ছে, গুড়ি পড়ছে, বেশ ভালোই। চলো তাড়াতাড়ি করে চলো, অন্বেষার বাবা কাজে ঢিলা, এগোয় না। আমি কাজ করি, ঠিক আছে, বাড়ি কাজগুলো আমারে দিয়ে করায়, আর আমি বলে ঢিলা। বাড়ি কাজ ও হলো বড় মানুষ, বড় কাজই করবে না, আর আমি হলো ছোট কাজগুলো করব। আমি ছোট, এগুলো করার জন্য কি টাইম দরকার আছে না? এত টাইম খুঁটিয়ে কাজ করে, একটু করে। এই যে খুঁড়তিছে, মানে এই যে সুপলাগুলো না যা আছে টুকিটাকি সবই তুলতিছে, মানে একটু আর রাখে না, ফ্রেশ কাজ করে। হ্যাঁ, রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা, ভাতটা ওখানে হচ্ছে। এই তো সবজি সব কেটে রেখেছি। এখন 1:35 বাজে, ঠিক 1:35 বাজে। তো আমি এখানে সব কিছু গুছিয়েছি, ঘরটাও মুছলাম। এবার যাব, দেখি, আমাকে মনে হচ্ছে ওই কাজে হাত লাগাতে হবে। অন্বেষা বাবা যে তাল ছেনছে, ওখানে মেয়ে পড়াশোনা করছে। পড়ো। হাই, হ্যালো। হ্যাঁ, লেখো। কি লিখছো? বিজ্ঞান। আচ্ছা, লেখো। তো দেখি, এবার যাই অন্বেষার বাবার কাছে, দেখি কি করে। ওখানে আমাকে হাত লাগাতে হবে, ওখানে যে কেটেছি এখনও কিছু গোছানো হয়নি। ঘরটা মুছলাম সুন্দর করে, ওখানে রুটি খেয়েছি। এদের খাবার জোগাড় করতে আমারই আর খাওয়ার সময় হয় না। কি বন্ধুকে আমার এই তালগুলা দেয়াছি, পরে তো আমার এই কামলা দিতে নিয়ে যাবে ডাইয়ে। কেন? আমি ভালো তালগুলি এই জন্যই। ও আচ্ছা। এবার মাও শুরু করে দিয়েছে তালগুলা, তাই না? খাবার জিনিস তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হয়, এই জন্যই বেশি সময় লেগে যায়। ওইটা একটু গোলাই হেলাচেলা করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু হেলাচেলা করার কাজ না, এটা খাবার জিনিস, খেতে হবে, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হয়। তাই গুলে তারপর আমি এখানে এসে সেঁকবো। যে সেটার জন্য এটা নিয়েছি, এটা ভালো হয় একটু আর কি। এই তালের আঁশ যাবে না, একটু তালের আঁশ গেলে কিন্তু ভালো লাগে না খেতে, তাই আমি সেটা করেছি এতক্ষণ। এবার আমি একটু করি, আবার রান্না বসিয়েছি, তরকারি করতে হবে। ভেতরের শ্বাসটা দেখাই দাও বন্ধুদের। এই যে দেখো, এতটা হয়েছে, 1 পাতিল হবে আর কি। তো দেখি, আমি গুলে নিই, চলো। তাহলে একটুও ফেলানো যাবে না, আচ্ছা হয়ে যাবে। তাহলে এত দাম না, এত দাম দিয়ে তাল আমি কোনোদিনও কিনে খাইনি। আর এখানে তালেরও দাম আছে, এক একটা 80 টাকা, 70 টাকা, 60 টাকা না, এক পিস। কটা দিয়ে জেনেছো এইগুলো? ওটা তো কালকে সস্তায় হয়েছে, আন্দোলন হচ্ছে তো, বেটারা বেশি হচ্ছে না।
নিয়ে বসে আছে, বেচা হচ্ছে না, তার জন্য অনেক বাবা সস্তায় কিনেছে 200 টাকা দিয়ে। 200 টাকা না, 200 টাকা। আমার মা আর বাবা দুজনেই খুব ভালো কাজ করে। কাজ না করলে খাতিয়ে কি? খাতিয়ে কি? হ্যাঁ তো না, কাজ করে বাদ দেখো না। আবার রান্না করতে দরকারি। চলো গুলি নি। দেখ কেমন হচ্ছে ওটা? ওটা হচ্ছে ওই যে ফ্লেটের কান্দায় দিতে হয়। আর যা ফ্লেটের কান্দায়, ওটা শিখিয়েছে ফ্লেটের কান্দায়। ওরা মনে হয় ফ্লেটের কান্দায় তাল মানে গুছিয়ে খেতে। এই জন্যই আমার বলতেছে, তা নাহলে কথা শুনবে না। আমরা তো তাল কাটনি কি তাল কাটতাম। তাল কাটনি জানো কারে কয়? তাল কাটনি আলাদা বানাতে হয়। শ্বাস থাকে না যেন একটুও, তুমি যাতে কাকু কাকু। আর বুঝি কাটি দেবো আমি দর জাল। এই তো আবার কোন স্কুলে? খেতে বসে গেছে গরম গরম একেবারে, কড়াই থেকে এনে দিলাম তরকারি, এখনও রান্না হয়নি তরকারিটা আমার তো। আর এখানে রয়েছে তাল, তালটা এখন রাখতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। অন্বেষার বাবাকে বলবো পলিথিন আনতে, কাগজ আনতে, পলি কাগজ, তারপরে ফ্রিজে ঢুকাতে হবে। শুয়ে থাকলে কাজ হবে না। চলো খাই, এখনও খাওয়া হয়নি, ওখানে ভাত বেড়েছি এখনও খাওয়া হয়নি, তো এটা থাক, ও খেয়ে তারপর হচ্ছে যাবে। কাদা করার শেষেই ফলি। হ্যাঁ কাগজ আনতে, পলি কাগজে রাখতে হবে, তা না হলে ফ্রিজে জায়গা হবে না। এখানে আমি সব কিছু বেড়ে রেডি করেছি, আর অন্বেষার খাওয়া হয়ে গেছে। এই তো, তো চলো খেয়ে নিই। চলো খাই, খিদে হয়ে গেছে, মনে বেশি শান্তি নাই। হ্যাঁ মনে বেশি শান্তি নাই, তাল খেয়ে শান্তি আনি। হ্যাঁ ভাদ্র মাসে 2 তাল, আপনারা সবাই মিলে খান। কি বলো অন্বেষা? ভাদ্র মাসে হ্যাঁ 2 তাল খেতে হয়, মানে 1 তাল খাওয়া যাবে না, 2 তাল খাওয়া লাগবে, তাই না? 1 তাল কেউ খায় না, 2 তাল খায়। 2 তাল খান। মনে নাই রে, আমার মনে নাই, স্যার বাড়ি ঘরে থাকি না তো, একা থাকি বাইরে, তাই মনে নেই নিয়ম করুন। 2 তাল খাই না 1 তাল খাই কে জানে, শুনে নিতে হবে। তবে তাল এখনো খাইনি, খাবো। তো বন্ধুরা ভাত খাচ্ছি, দেখাচ্ছে বানাতে ভিডিও।